আচ্ছা, কুরআন শরীফর একটা নক্তার উপরে কোনো সন্দেহ আসেনি? যদি বিশ্ববিখ্যাত ডিগ্রি দাঁড়িয়ে একটা বই লেখন, তে তাই ভূমিকা তো লিখি লিবা আমার লেখনের ভিতরে ভুল ভ্রান্তি থাকতে পারে। পাঠকবৃন্দ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর আমারে জানাইলে আমি পরবর্তী সংস্করণ কিতা করমু, শুদ্ধ করে দিমু। লেখন নানি আল্লাহ তান কিতাব কুরআন শরীফ তাইন ফয়লা আয়াত কইরা আলিফ লাম মিম বাদে লা রাইবা ফি, কোকা লা, আমার কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। আছে সন্দেহের কোনো ই কথাটা ফ্রান্সর মরিস বুকাইলি বিশ্ববিখ্যাত একজন চিকিৎসা বিজ্ঞানী, তাইন ওখান পাওয়ার বাদে খ্রিস্টান সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তাইন বিশ্ববিখ্যাত ফাইয়া হইলা তাইন কইন তান ইজ্ঞানের মাঝে সন্দেহের কোনো অবকাশও নাই। ও লাগলা তাইন মাথা বান্ধিয়া তাইন কয়েক ভাষায় পারদর্শী, আরবি ভাষাও জানেন, কিতা করতা কুরআনের ভুল ধরতা, মাত বুঝলা না? হ্যাঁ, মরিস বুকাইলি মরিস মনোরজ্য নাই, মরিস বুকাইলি ফ্রান্সও বাড়ি বেটার, লাগলা তাইন মাথা বান্ধিয়া কুরআন শরীফের কিতা করতা ভুল ধরতা। বহুত চেষ্টা করলা, চেষ্টা করতে 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 শেষ পর্যন্ত তাইন মিশর আল আজহার ভার্সিটির হজরত উসমান রাদিয়াল্লাহর লেখা যে 10 কপি আছিল, এর মাঝের 1 কপি এখনো আছে আমরার কাছে। ও তান লেখা কপি হল আমরার কাছে আস্থা বিশ্ব উসমান রাদিয়াল্লাহর কপি। এই কপির নাম হইল মসহফে উসমানী, হুকা মসহফে উসমানী। অন্য আর একটা কথা হইয়া যায়, কুরআন শরীফ নাজিল হইছে সর্বমোট 23 বছরে, হুকা কত বছর? আর নবীর কত বছর তাকিয়া নাজিল শুরু? 40 বছর। 40-এর লগে 23 যোগ করলে কত হয়? নবীর বয়স 63। মনে রইব তো, নবীর বয়স 63, কারণ কুরআন 23 বছর হইছে। সব পয়লা যে আয়াতটা আইছিল ইগু তো 1 নম্বর থাকতো আছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নাই নি? কিতাবুল ওহী বুখারী শরীফ আছে। কথা লম্বই জিও মাতিয়ান নারিকান। রাসূলুল্লাহ রুফাতর আগে আল্লাহ স্বয়ং নবীরে দিয়া কুরআন শরীফের সিরিয়াল ঠিক করিয়া দিছেন, কোন সূরা 1 নম্বর, কোনটা 2 নম্বর, কোনটা 3 নম্বর, কোনটা 10 নম্বর, 100 নম্বর, 114 নম্বর হইতো। কোনো মানুষে ঠিক করছেন নি? হে স্বয়ং আল্লাহ। তে তো রাসূলুল্লাহ রুফাতর আগে এগুলো ঠিক করে গেছেন কি? আচ্ছা, তে আমরা ভাইলাম 114টা সূরা। ওগা কুরআন শরীফের সূরা কতটা? 114টা সূরা। 114 সূরা আর ফারা কতটা? 30। হলে মাতলা না, এটা হুরুজান যে বড় নানি কুরআন শরীফ 30 নাইনি। মাস পুরা কত দিনে? 30 দিনে। আরবি মাস 30 দিনের উপরে হয় না, আর 29 হইতে পারে, কিন্তু পুরো হইলে এলাকি 30 দিনে মাসও হিসাবে কুরআনের ফারা বানাইয়া দিছেন কত? 30। কেউ কমাইতে পারবানি? আজ থেকে 1500 বছর আগে ঠিক করিয়া গেছেন, কেউ কমাইয়া এখন ফারা ফারছেন নি? ও যে 30 ফারা আছিল এখনো 30 ফারা। সূরা হইল 114, ফারা হইল 30, মঞ্জিল হইল 7 দিন। কয়টা হলে হোক? 7 দিন তো না 6 দিন? ফিরছ 7 দিন নি? ফিরছ 7 দিন, খালি 7 দিন। 7 দিন এর লাগি আল্লাহ চিন্তা করিয়া ওখান নবীরে দিয়া ঠিক করাইছেন যে 7 দিনে যদি কুরআন খতম করতে চায় এর লাগি কুরআনের 7 মঞ্জিল। হোকা কুরআন কয় মঞ্জিল? 7 দিনে কুরআন খতম। শনিবার থেকে আরম্ভ করুকা, শুক্রবারে গিয়া শেষ। শুক্রবারে কুরআন খতম করা মুস্তাহাব। মাত বুঝছেন তো? আচ্ছা, 7 মঞ্জিল পাইলাম। আর যদি আল্লাহ আওখান চিন্তা করছেন আমার কিছু দুর্বল বন্ধা হল থাকবা, ব্যস্ত থাকবা, ব্যস্ততা বাড়ি দিব,
তে এরা এক ফারা করি পড়ে তে এক মাসে 30 দিনে রোজ এক ফারা। এর বাদে আরো দেখুন যান এক ফারাত তো 12 হরফ থাকে না নি, 12 হরফর বাদেও দেখুন যান গুল বিন্দিও দিয়া গালাবাই লেখা আছে অর্ধাংশ বাংলাতে, আর নাই বাংলাও আছে, আর নাই নিস লেখা আছে নু সোয়াদ ফে নিস মানে অর্ধেক। যদি 30 দিনে 30 ফারা পারে না তে আধা ফারা করি পড়ুক, তে নিসও তার ডাক দেও। আমি অর্থাৎ আছি বুঝছেন নি, জাবেলার দেওয়া পারি না। আর কোরআন শরীফ আল্লাহান পড়াটা ঠিক হয় না। যে পরিমাণ ইজ্জত দিবা কোরআন শরীফরে ও পরিমাণ আপনি লাভবান হইবা। আচ্ছা, মহমলর কাপড় আছে 1000 টাকা গজ, কত কইলাম বা ইলা হইতে পারে 1 লাখ টাকা গজ। এখন ফাও লাগি গেছে, ফাও ফাড়া মারি দিলেইছুন, সুমা দিবানি দিবানি, যারা মাত্রা না তার দিবা মনে হয়। কুরআন শরীফর গরর ফুরান কাপড়র এক টুকরা দিয়া বস্তনি বানাইছুন, নাম কি তাইকার হাবিচা বলে গেল লটাইয়া জানি নানি বস্তনি। ইখান যদি আত্মা কি বলি যায়, ফাও লাগি যায়, ফাও না লাগলেও যদি আত্মাই বলি যায় কিতা করুন, আরো 3 জনের টাইম কইবা ইস বস্তনি খান দেবা আমার আত্মাই বলি গেছে, ফাও ফড়ি গেছে হইনি দেখরা নিগনারও সম্মান। হ্যাঁ, এখন বস্তনির ভিতরে কুরআন হামানির কারণে এই পুরান খাবার দইছে না, এখান কুরআন হয়ে গেছে। এখন এই কুরআন 30 পারা যে মানুষের সিনা থামাই গেছে, যার সিনা যার দিলর মাঝে 30 পারা কুরআন শরীফ অঙ্কিত হয়ে গেছে, এত কুরআনের বস্তনি হয়েছে। এগুলো দুজক দেখলে তো আগুন নিবব, মাতুন না দেখি আগুন নিবব না, দুজক যাইতে পারবো না। এলাগি হাবিচা ওলরে কইয়ার, হাবিচা ওলরে মান দিছে কইনা ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামা জি সাইবাতিল মুসলিমে। দাড়ি বাগনা মুসলমানদের যদি সম্মান দেন তে আল্লাহরে সম্মান দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার খান্দার দাড়ি বাগনাও দেখাইয়ার, আপনারাও আসেন নো হইতে আর বলে এই মনে হয় খালি। হ্যাঁ, দাড়ি বাগনা মুরব্বীরে সম্মান দিলে খারে, এর অর্থ তাই না লই গেছেন নি আল্লাহর মানা মানা, আল্লাহর কথা মানা, আল্লাহ মানা খোতা মানা। তে আল্লাহ কইছেন দাড়ি বাগনা মুরব্বীরে যদি তুমি সম্মান দেও তে আমি আল্লাহরে সম্মান দেওয়া হইব। 80 বছরের বুড়া বেটা লাঠি বোর্ড দিদি যাইরা আত্মা কি লাঠিটা পড়ি গেছে, 30 বছরের জুয়ানে ভাইয়া লাঠিটা দৌড় মারি গিয়া তুলা দিয়া আত দিছে, দিয়া হয়েছে আমি তুলিয়া দিলাম। ওখন বেখ বেখাইয়া খালি চাইবা ফুয়ার মুখে দি চাইবাই না হুকা চাইবানি, আল্লাহরে তো দেখরা না, আর আল্লাহরে দেখবাই গিলা না দেখি আমরা অনেকে একজনে কইছে আমি আল্লাহ দেখি না হিসাবে আল্লাহ মানি না, বলে হুকা আউযুবিল্লাহ অর্থ হইল আল্লাহ আমি ফানা চাইয়ার, আর নাউযুবিল্লাহ আমরা ফানা চাইয়ার। মাত পিটিন না ইউ জমা মতো গুলি মরছে গা, আর আউযুবিল্লাহ তকলে ভাই তে লাঠি তুলিয়া দিছে। কত বছর বুড়া বেটারে? 80 বছর। কত বছর বয়সের ফুয়ায় জুয়ান নাইনি। আল্লাহ কইন ও আমার বন্দা তুই তো আমারে ঋণী বানাইলিলে, আমার 80 বছরের বন্দার লাঠি ফোড়া লাঠিটা তুই তুলিয়া দিলে, তোরে 80 বছর নেয়া পৌঁছাইয়া তোর আত্মা কি হলা লাঠি ফোড়ার বাদে 30 বছরের আরো জুয়ানের লাঠি তোর আত না দেওয়া পর্যন্ত তোরে খবর নিতাম নাই। আমল খুব বেশি বড় নি, খুব কষ্ট নি। তো মরিস বুকাইলি ফ্রান্সর জগৎ বিখ্যাত একজন চিকিৎসা বিজ্ঞানী, বুঝছেন নিয়ান উপরে কোনো কোয়ালিফাইড নাই, আর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগীয় প্রধান বিশ্বর, বুঝছেন কথা। তুকাইতে তাই তখন কুরআন শরীফের ভুল ধরতা, আরবি ভাষা সম্পর্কে বেটা কম জানেনি, অনর্গল লেকচার করতে পারে, বুঝলানি ডক্টরেট কত বর্তমান দুনিয়ার সারা স্কলার যারা আছেন হলরে দোলা হলে তার খানি আঙ্গুলি সমান হইতা নাই, অত যোগ্যতা। আর এক ভাষায় নাই, কয়েক ভাষায় পারদর্শী। ফ্রান্সর প্রেসিডেন্টে ফ্রান্সর বড় বড় গণ্যমান্য মানুষর, ফ্রান্সর উচ্চশিক্ষিত মানুষে কইলা যে মিশর ফেরাউনের লাশ এখনো অক্ষত অবস্থায় আছে, রক্ষিত। জানেননি হলে খার লাশ
ফেরাউনের লাশ আছে তো, এখনো আছে মিশরের পিরামিড। আচ্ছা, ও রাষ্ট্রর বড় বড় মানুষে রাষ্ট্রপ্রধানকে অনুরোধ হল্লা যে মিশরের প্রেসিডেন্টে আপনি আবেদন করিয়া ফেরাউনের লাশটা একবার ফ্রান্সও মাতলা না, বুঝলেনি, ফ্রান্সও আনৌকা রাজকীয় মর্যাদায় একটা বিমান রেডি করিয়া আর রাজকীয় সম্মানে মিশর তাকিয়া ফেরাউনের লাশ আইল কেন ফ্রান্স। ওই সময় চিকিৎসা বিজ্ঞানী কয়েকজন দিয়ে একটা বোর্ড গঠন করা হইল, ই ডিপার্টমেন্টের প্রধান বানাই লইল মরিস বুকাইলি রে, ডক্টর মরিস বুকাইলি তাইন প্রধান। লাশ আনার বাদে বুঝছেন লাশটা আইছে ইনো বহুত মানুষে সম্মান দিয়া জিও করছেন ফেরাউনের লাশ রে, হ্যাঁ ফেরাউনের লাশ রে আমরা জানি আর লাগিয়ে নাউজুবিল্লাহ হইয়ার, কিন্তু এগুলো তো শ্রদ্ধা করে খ্রিস্টান। আচ্ছা, এর বাদে আনার বাদে ও মরিস বুকালির নেতৃত্বে একটা টিমে আস্থা পৃথিবী বিখ্যাত ডাক্তার দ্বারা ও এরা তার ফাও থাকি মাথা পর্যন্ত যে কঙ্কাল গুস্ত নাই কিতা ও কঙ্কাল একটা দাগও না, একটা ফুকেও ধরছে না, ফসাও নাই, দাগও নাই, একবারে কোনো মেডিসিনও দেওয়া হয়েছে না। এখন তাইন তাইন 1 মাস এনালাইজ করছেন, আপাদমস্তক খালি খুঁজছেন, খুঁজিয়া এমন কোনটা তুকইয়া পাইন না। শেষ পর্যন্ত কুরআন শরীফ মিশর থাকি আনা হয়েছিল কিতা করবার লাগি, উসমান রাদিয়াল্লাহর লেখা আসল নাইনি, আসল কপি, হৌ কপি আতর লেখা কপি বর্তমানে ছাপা হয়েছে। পদ্ধতির পরিবর্তনে মূল জিনিস না যাইজ হয় না। ওখান খুব আপনারা আতর লেখা ছাপা হয়েছে না যাই হয়েছে নি, কুরআন শরীফ তো বেদাত, নবীর যুগে ছাপাখানা আছিল নি, কুরআন শরীফও বেদাত ছাপা হয়েছে, বুঝছেন নি, নবীর যুগে আছিল না, পরে হইছে। মরিস বুকাইলিয়া এনালাইজ করলা তান টিম লইয়া, কিন্তু সেই তো কোনো কারণ তুকাইয়া বহুত দিন গড় লুয়া ফালাইল থাকে, দা ফালাইল থাকুক বহুত দিন, লাড়ন্যা দান কিত হয়। আর ইগু একটা হাড্ডি খবর গেলে হাড্ডি পাইবানি, হাড্ডি উড্ডি মাটিয়া খাইলায়। আর ই এমন এক কাম হইল, কিত হইছে, যে সময় মুসা আলাইহিস সালাম আল্লাহ অর্ডার দিলা যে তুমি হিজরত করিলাও, তো তাই নীল দরিয়া ফারিয়া গেলা কিনা নি, আর ফেরাউন তার বাহিনী লইয়া কিতে হইল, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া দরিয়ার ঠিক মাঝখানো আইছে, 12টা রাস্তা হইছিল, বুঝছেন, আল্লাহ কিতা না পারইন, এটা কোরআন শরীফে আছে। আর মুসা আলাইহিস সালাম হোফারে যাওয়ার বাদে আর লাঠি দিয়ে দুম বাড়ি ফেলাইছেন। সামনে তো দরিয়া, দরিয়া সাইডে দিয়ে উঁচা উঁচা ফাড়, আর খরে ফেরাউন এই সময় লাঠি দিয়ে দুশ্মনের মাথাত মারতা না ফানিত মারতা, আখলে কিতা কয়, কিন্তু আল্লাহ কইন ইদরিব বিআসাকাল বাহর, ও মুসা তোমার আদ লাঠি দিয়া ফানিত বাড়ি মারো, সমুদ্রত মারো বাড়ি, নীল দরিয়াত। যেমনে বাড়ি মারছইন 12টা রাস্তা বার হইছে, ফাক্কা রাস্তা। আর ও 12 গোত্রের মানুষ আসলা, ইটা এক দল যে ফতে দি গেছে কি, আর দল ফতে দিতা না, ওলা ইংসুক আছিল ইটা, বনি ইসরাইলের দল ইটা। তো যাই হোক, শেষ পর্যন্ত মুসা ফারিয়া গেছেন কি, আর ফানিয়ে তোলা ওয়াল বান্ধিয়া খাড়ই রয়েছে নানি, আর হোফারে ফারইয়া আর লাঠি দি বাড়িয়া আরম্ভ করছেন পানি ভাঙ্গি দিত, আর নাই তো বেরাউনে ধরে লিবাইয়া, কিন্তু ওখান আর ভাঙ্গেন না, কারণ ওখান তো তাই আল্লাহর হুকমে নাই, মাতুন না তান হুকমে পানি ভাঙব নি। যে সময় ফেরাউন ঠিক মাঝামাঝি তান দলবল লইয়া ইচ্ছুন, আগও ভাঙ্গি গেছে, খরও ভাঙ্গি গেছে, মাত বুঝছেন নি। আর ওখান থেকে গিয়া ডে উঠিয়া এক ঠেলা মারি সারা লইয়া গেছে গিয়া, ও জল ডুবি হইয়া তাই তাই মৌত হইল, ফেরাউন ধ্বংস হইল নানি। এটাতে ইতিহাস আমরা ভাইয়ার নানি, কাফির কিলা আল্লাহ দুনিয়াতে ইতিহাস দিলা, কুরআন শরীফে আছে। এর বাদে আল্লাহ সমুদ্রতে এই নীলদরিয়ারে ফানিরে হুকুম করলা যে তুমি একটা ডেউ দিয়া ধাক্কা মারিয়া ফেরাউনের লাশটা তীরে তুলি দেও, সুবহানাল্লাহ। ওয়াতরুকিল বাহরা রাহওয়া, বুঝছেন নি,
ও কিতা করছে ফানিয়ে ডেউ আইছে বড় করিয়া আর ফেরাউনোর লাশরে তুলিয়া আর ফানি লামিয়া গেছে। আর এর বাদে অন্তা কি আর রইদে উগাইছে মেঘে বিচ্ছে, রইদে উগাইছে মেঘে বিচ্ছে, দুর্গন্ধ অকলতা শেষ হওয়ার বাদে হেসে ও আল্লাহর হুকমে হ্যাঁ মিশরের প্রেসিডেন্ট যে আছিল নিয়া ও পিরামিড ওখান রাখছে। ও লাস্ট তো আইলা নানি আচ্ছা দেখানি কত হাজার হাজার বছর আগে নাইনি হ্যাঁ ইলা কটা জিনিসগুলা রয়নি মাটিয়ে খাইলায়। এখন তাই তাই এক মাস এনালাইজ করলা, তার আগে তাই 3 মাসের সময় আনছুন করিয়া দেখলা আর তান্তানোর আখলে আর খুলাইছে না। আর উসমান রাদিয়াল্লাহর আতর লেখা যে কফি আনসলা ও কফি লগে তান্তানোর গেছে যে কফি আছিল কুরআন শরীফর লাইনে লাইনে অক্ষরে অক্ষরে মিলাইলা, মিলাইয়া দেখলা একটা চুল পরিমাণ একটা রুম পরিমাণ বেশ কম নাই। আরো জুড়ে হোকা ও শেষে দেখুন ও মরিচ বুকাইলিয়ে ফালিয়াউমা নুনাজ্জিকা বি বাদানিকা, ফেরাউনের কথা কইরা আল্লাহ ফালিয়াউমা আজকুর দিন যেদিন ডুবিয়া মরে তোমারে জল দিয়া জলডুবি করিয়া আমি কিতা করলাম মারলাম। হ্যাঁ বাদে নুনাজ্জিকা বি বদনিকা তোমার বদন রে আমি নাজাত দিলাম। এবং বাদর আয়াতর অর্থ হইল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের নিদর্শন হিসাবে তোমার অক্ষত অবস্থায় আমি রাখিয়া তৈমু। মরিচ বুকাইলিয়া আসলা খ্রিস্টান সম্ভ্রান্ত পরিবারের মানুষ যেমনি এই আয়াত পড়ছন আর ইকান লোকে মিলাইছন দেখিয়া যাইয়া কইলা না দুনিয়াত 4300টা ধর্ম বর্তমানে চলের, এর মাঝে একমাত্র সত্য ধর্ম হইলে ইসলাম ধর্ম। ও জুড়ে জুড়ে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা। কতটা বুঝাইতে পারছি?